দিন গেলে আম্মু মোমো খাবো, মোমো খাবো, এই মোমো খাতে যে যে আমার পকেটের মামা শেষ হয়ে যাচ্ছে তা তারে বোঝানো যায় না। আসসালামু আলাইকুম। আমাদের বাচ্চারা প্রায় ইদানিং শুরু করে মোমো খাবো মোমো খাবো, আর এই মোমো খাওয়াতে যে আমরা দেখা যায় কিছুই না, আটার ভেতরে একটুখানি মাংসের পুর দিয়া বাস বাতাসে উড়ে যায় আমাদের টাকা পয়সা। তো আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে বাসায় আপনি সুন্দর করে মোমো বানাতে পারবেন। কেউ বুঝতেই পারবে না এটা আপনার অসাধারণ একটা ট্যালেন্ট। তো আমি প্রথমে কি করলাম, কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তারপরে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন, তারপরে আমাদের ঐতিহাসিক মুরগির মাংসটা তার মধ্যে দিয়ে দিলাম, তারপরে লবণ হলুদ এবং ঝালের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে নেড়ে চেড়ে যখন একটু কষা কষা হয়ে আসছে তখন এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম পানি। আর এট লাস্টে দিয়ে দিলাম নুডলস। আর এই নুডলসের জন্যই রেস্টুরেন্ট স্টাইলটা আরো বেশি স্টাইলে ফুটে উঠবে। তো আপনারা এইভাবে তৈরি করে ফেলবেন মোমোর ভিতরে যে মাংসের পুরটা সেটা। তো এরপরে আমি কি করলাম, একটু ময়দা নিলাম। ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে, কারণ বাজার থেকে যে ময়দাটা কেনা হয় সেটা কিন্তু অনেক পোকামাকড় থাকতে পারে, যেন নিজেরাই পিঠা বানিয়ে খেয়েছে। তো আমি এটা ভালো করে চেলে নিলাম। আমি সবকিছুই মোটামুটি ময়দাটা ভালো করে চেলে নিই। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিলাম একটু চিনি। তারপরে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে আগে মেখে নিতে হবে, এবং জেনারেল যে পানি যেটা আমরা খাই ঠিক সেই পানিটাই ব্যবহার করেছি আমি এটা ডো বানানোর জন্য। ভালো করে মেখে মেখে যখন এটা ডো হয়ে গেল তখন অবশ্যই দেখবেন যে একদম রুটি বানানোর মতন যেরকম ডো, ঠিক সেরকম একটা ডো হবে। তো ডো হওয়ার পরে আমি এটা অল্প একটু সময় ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কারণে কিন্তু এটা আরো মসৃণ হবে। তারপরে আমি কি করলাম, সেই ঐতিহাসিক মোমো বানানোটা শুরু করে দিলাম। তো আমি প্রথমে কি করলাম, একটা বেলুন একদম রুটি যেভাবে বানাই সেভাবে ছোট্ট একটি রুটিটা বানিয়ে নিলাম। এই রুটি থেকেই কিন্তু সেই ঐতিহাসিক মোমোটা তৈরি হয়ে যাবে। তো আমি ছোট্ট একটা রুটি বেলার পরে তারপরে এর মধ্যে মাংসের পুরটা দিয়ে এমন মুচড়ানো শুরু করলাম, মুচড়াতে মুচড়াতে রুটি ভাবলো যে ওরে আল্লাহ, মোমো না করে কিন্তু আমাকে ছাড়বেই না আজকে। তো ভালো করে মুচড়াই কিন্তু আমার মোমোটা তৈরি হয়ে গেল। এরপরে আমি সাধারণ সয়াবিন তেলে এটা ভেজে নিলাম। ভাজার সাথে সাথে অল্প আঁচে ভাজবেন প্রথমে, তারপরে একটু আঁচ বাড়াতে পারেন। তো সয়াবিন তেলে ভাজার পরে কিন্তু আমার সেই ঐতিহাসিক মোমোটা একদম তৈরি হয়ে গেল। আর মোমোটা দেখে বোঝাই যাচ্ছে না এটা কোথা থেকে এসেছে, মানে এর আপলোডটা কোন জায়গা থেকে হয়েছে। তো এভাবে আপনি বাসায় মোমোটা তৈরি করে ফেলতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন, সেভ করে রাখবেন। যখন তখন এটা দেখে আপনি মোমোটা তৈরি করতে পারবেন। এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সকলকে।